Hello everyone, I hope you are well. I am also well. Today we are going to discuss an important topic. সেই ইম্পর্টেন্ট টপিকটা কি? তোমাদের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টের সেকেন্ড ইউনিট হচ্ছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। তো আজকের ক্লাসটি কাদের জন্য? আজকের ক্লাসটি হচ্ছে এসএসসি 2026, 27 এবং 28 বা পরবর্তীতে যারা দেখবা। তো এখানে হচ্ছে আজকে আমরা এমসিকিউ সলভ করব। এখানে মূলত বিষয়গুলো কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে এবং স্থানীয় সময় বের করার জন্য আমি আরেকটা ক্লাস আলাদা বানিয়েছি, ঠিক আছে? সেটা দেখবে। এবং এখানে আমাদের প্রথম প্রশ্ন কি বলতো, আহ্নিক গতির ফলে কি হয়? আহ্নিক গতির ফলে কি হয়? আহ্নিক গতি এবং বার্ষিক গতি দুই ধরনের গতি। আহ্নিক গতির ফলে দিন রাত সংঘটিত হয় এবং তাপমাত্রার পরিবর্তন ঘটে, কিন্তু ঋতুর পরিবর্তন হয় আমাদের বার্ষিক গতির ফলে। কি গতির ফলে বলো তো ভাইয়া? সেটা হচ্ছে বার্ষিক গতির ফলে। তাহলে এটা কি হবে? হবে না। তাহলে বার্ষিক গতির ফলে আমাদের হচ্ছে ঋতুর পরিবর্তন হয়। এখানে বলেছে আহ্নিক গতির ফলে কি কি হয়? পৃথিবীতে দিন রাত সংঘটিত হয়, ঠিক আছে? তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়, পার্থক্য সৃষ্টি হয়। তাহলে সঠিক উত্তর কি হবে বলতো? 1 এবং হচ্ছে 3। এই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। তারপরে দেখো, নিচের কোন জ্যোতিষ্কটি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত? সেটা হচ্ছে কি বলতো? সেটা কি গ্রহ? না। সৌরজগতের কয়টি গ্রহ বলতো? 8টি গ্রহ। আচ্ছা, উল্কা নাকি পালসার? তাহলে সঠিক উত্তর কি হবে বলতো? সঠিক উত্তর হবে নক্ষত্র। তাহলে নক্ষত্র জ্যোতিষ্কটি কি দ্বারা গঠিত? হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। তারপরে দেখো, একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশ কি? একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশ হলো কি ছায়াপথ, উল্কা নাকি নীহারিকা নাকি ধূমকেতু? ধূমকেতু হচ্ছে কি? একটা আলোকোজ্জ্বল বস্তু, একটা আলোকোজ্জ্বল বস্তু। এবং এটা হচ্ছে হেলির ধূমকেতু 76 বছর পর পর দেখা যায়। এই বিষয়ে আমরা প্রশ্ন পাবো। তো এখানে বলেছে একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশ কি? একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশ হচ্ছে আমাদের ছায়াপথ। এখন তোমার জন্য প্রশ্ন হচ্ছে আমাদের এই 4 নং প্রশ্নের উত্তর দাও। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? সূর্যের সবচেয়ে নিকটতম নক্ষত্রের নাম কি? এখানে প্রক্সিমা সেন্টেরাই হবে। হ্যাঁ, প্রক্সিমা সেন্টেরাই, প্রক্সিমা সেন্টেরাই নাকি ক্যাসিওপিয়া, কালপুরুষ নাকি হচ্ছে নীহারিকা? সঠিক উত্তর হবে কোনটি বলো? এটা তোমরা হচ্ছে কমেন্টে জানাবা। আদি অন্তহীন এই আকাশকে কি বলে? আদি এই অন্তহীন আকাশকে আমরা কি বলতে পারি? মানুষ পৃথিবীতে বসবাস করে, পৃথিবীর বাহিরের যে অংশটা এটাকে আমরা মহাকাশ বলতে পারি। তাহলে আদি অন্তহীন এই আকাশকে আমরা বলতে পারি কি? পৃথিবী? না। নক্ষত্র? নো। জ্যোতিষ্ক? নো। দেন কি আছে এখানে? মহাকাশ। তাহলে সঠিক উত্তর কি হবে বলতো? এই মহাকাশ। তাহলে আদি অন্তহীন এই আকাশকে আমরা কি বলে থাকি? মহাকাশ বলে থাকি, ঠিক আছে? তারপরে দেখো, এখানে আমাদের কি বলেছে? নিচের উদ্দীপকটি পড়ো এবং 6 এবং হচ্ছে 7 নং প্রশ্নের উত্তর দাও। তাইলে এখানে কি বলেছে? এই যে একটা সূর্য, তাহলে এখানে 8টি গ্রহের মধ্যে 3টি গ্রহের উল্লেখ রয়েছে। এই যে আমাদের সি গ্রহ, এটা হচ্ছে প্রথম। তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে বুধ, এটা হচ্ছে শুক্র এবং আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে পৃথিবী। পৃথিবী তৃতীয় গ্রহ। এগুলো কিভাবে মনে রাখতে হয় সেটার উপরও ক্লাস করেছি, তোমরা চাইলে হচ্ছে দেখতে পারো। তাইলে এখানে এক গ্রহের বৈশিষ্ট্য কি? একমাত্র উপগ্রহ চাঁদ। তাহলে এক গ্রহটা কি? পৃথিবী। পৃথিবীর, আমরা জানি পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে কি? চাঁদ। তাহলে এটি হচ্ছে ঠিক আছে। অক্সিজেন ও নাইট্রোজেন আছে। আমরা পৃথিবীতে বসবাস করছি, অক্সিজেন না থাকলে আমরা বসবাস করতে পারতাম? তোমার অভিভাবক এখানে দাঁড়িয়ে থাকতে পারতো? পারতো না। কিসের জন্য? অক্সিজেনের অভাবে। তাহলে এখন অক্সিজেন আছে, বিভিন্ন গ্যাস এবং হচ্ছে খাদ্য আছে বলেই তো আমরা পৃথিবীতে বসবাস করতে পারি। তাহলে এখানে অক্সিজেন ও নাইট্রোজেন আছে, হাইড্রোজেন ও হিলিয়াম আছে, এখানে না, সেটা হচ্ছে সূর্যে। তাহলে সঠিক উত্তর কি হবে? 1 এবং হচ্ছে 2। আচ্ছা, তারপরে দেখো 7 নং প্রশ্নে কি বলেছে? সি থেকে বি এর গ্রহের দূরত্ব কত? তাহলে সি থেকে বি, সি হচ্ছে কি বুধ, বুধ থেকে শুক্রের দূরত্ব কতটুকু বলতো? দূরত্ব কতটুকু? সেটা কি 5.8? না। 10.0? না। 5.0? না। 10.8? না। তাহলে সঠিক উত্তর কোনটা? আমি তো কনফিউজ করবই, বলো সঠিক উত্তর কোনটা? সেটা হচ্ছে 5.0। 5.0। তারপরে দেখো, এই যে ধূমকেতু সম্পর্কে আমরা পড়েছি, ধূমকেতু হচ্ছে একটা আলোকোজ্জ্বল বস্তু এবং এটি দেখবা হচ্ছে অনেক লম্বা। হ্যাঁ, আচ্ছা, হেলির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় বলতো? কত বছর পর পর? 86 বছর? না। 99 বছর পর? 76 বছর পর নাকি 96 বছর পর? বলো সঠিক উত্তর কি হবে? আমি আগেই বলেছি কনফিউজ তো করবই। এটি দেখা যায় 76 বছর পর পর। কয় বছর পর পর? 76 বছর পর পর, ঠিক আছে? তারপরে দেখো, একটি গ্রহের ভূত্বক বরফে ঢাকা,
কিসে ঢাকা? বরফে ঢাকা। তাহলে এটা একটা গ্রহ, 8টি গ্রহের মধ্যে একটি গ্রহ। সূর্যকে প্রদক্ষিণ করতে আর সময় লাগে 29 বছর 6 মাস। তাহলে বলো তো উল্লেখিত গ্রহটির নাম কি? বৃহস্পতি, মঙ্গল, ইউরেনাস নাকি শনি? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর কোনটি হবে বলো? সেটা হচ্ছে শনি। এটা কি? এটা হচ্ছে বরফের ঢাকা, ঠিক আছে। তারপরে দেখো, অর্পা সন্ধ্যার আকাশে একটি তারা দেখতে পেল এবং বই পড়ে জানতে পারলো এটি একটি গ্রহ। তাহলে অর্পা সন্ধ্যার আকাশে কোন গ্রহটি দেখেছিল? সেটা কি বুধ নাকি শনি নাকি মঙ্গল? বলো। তাহলে অর্পা সন্ধ্যার আকাশে, সন্ধ্যা সময়, যেটাকে আমরা শুকতারা বলে থাকি, তাহলে অর্পা সন্ধ্যার আকাশে কোন গ্রহটি দেখেছিল? সেটা কি শুক্র নাকি মঙ্গল? বলো, সঠিক উত্তর কি হবে? শুক্র। আচ্ছা, সূর্য কোন গ্যাস দ্বারা গঠিত বলো তো? সূর্য কোন গ্যাস দ্বারা গঠিত? তাহলে সূর্য হচ্ছে আমাদের হাইড্রোজেন এবং হচ্ছে হিলিয়াম দ্বারা গঠিত। হাইড্রোজেন এবং কি? হাইড্রোজেন এবং হচ্ছে হিলিয়াম দ্বারা গঠিত। তাহলে সূর্য কোন গ্যাস দ্বারা গঠিত? হাইড্রোজেন এবং হচ্ছে হিলিয়াম দ্বারা গঠিত। তারপরে দেখো এখানে কি বলেছে, মঙ্গল গ্রহের উপগ্রহ কয়টি? আমরা এখানে জানি 2টি উপগ্রহ। তাহলে 2টি উপগ্রহ কি? একটা হচ্ছে ডিমোস আর একটা হচ্ছে পেবোস। তাহলে এখানে কি আছে? টাইটান হবে না, হুয়া এটা হবে না, তাহলে মিরিন্ডা হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? ডিমোস। কি হবে? ডিমোস। এবং তোমরা কোন বিষয়ের উপর ক্লাস চাও, কোন টপিকের উপর তোমাদের জিওগ্রাফিতে হচ্ছে অনেক কঠিন মনে হয়, সেগুলো বলতে পারো, ঠিক আছে। তারপরে দেখো, কোন গ্রহ লালচে দেখায়? এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। শনি, নেপচুন, মঙ্গল নাকি বুধ? এসএসসি 2026 তোমরা হচ্ছে এই প্রশ্নের উত্তর করবা 27-28 বা যারাই আছো। তাহলে এই প্রশ্ন তোমাদের জন্য, শনি, নেপচুন, মঙ্গল নাকি বুধ? ঠিক আছে। তারপরে দেখো, সূর্য ড্যাশ, শুক্র, পৃথিবী ড্যাশ। তাহলে 20 স্থানের গ্রহটির নাম কি? আমরা কি জানি? প্রথম গ্রহ হচ্ছে বুধ, তারপরে শুক্র, তারপরে হচ্ছে কি? পৃথিবী, তারপরে কি? মঙ্গল নাকি বৃহস্পতি? এটা তোমাদের জন্য প্রশ্ন রইল। তাহলে বলো তো এটা কি? এটা বুধ হবে না, বুধ তো এখানে। শনি হবে না, কি হবে? বৃহস্পতি হবে নাকি মঙ্গল হবে? তাহলে এটা হচ্ছে কি? চতুর্থ গ্রহ কোনটি? মঙ্গল। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, তারপরে দেখো চিত্রে এ ও বি স্থানের গ্রহ দুটি সূর্য থেকে দূরত্বের পার্থক্য কত কোটি কিলোমিটার? তাহলে এ এবং বি, এ হচ্ছে কি? এ হচ্ছে আমাদের বুধ। বুধ থেকে হচ্ছে আমাদের এখানে বি গ্রহ। বি গ্রহটার নাম কি বলতো? সেটা হচ্ছে মঙ্গল। তাহলে বুধ থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত কিলোমিটার? সেটা হচ্ছে আমাদের 17 কোটি কিলোমিটার। 17 কোটি কিলোমিটার। কত কোটি কিলোমিটার? 17 কোটি কিলোমিটার, ঠিক আছে। তারপরে দেখো, আমার এখানে চিত্রটির দিকে জাস্ট একটু লক্ষ্য করো। এখানে বলেছে নিচের চিত্রটি পর্যবেক্ষণ করে তোমাদের 16 ও 17 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে 16 এবং 17 নং প্রশ্নের উত্তর দিবা। তাহলে এখানে দেখতে পাবা বি চিহ্নিত রেখাটির নাম কি? তাহলে তোমার এখানে দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, এই বিষয়গুলো চিনতে হবে। দেখো এখানে একটু মনোযোগ দাও। এই যে পৃথিবীটা, এটাকে আমরা, এর পরিধি হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। এবং এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। মাঝখানে একটা রেখা এসেছে এবং এই রেখাটাকে আমরা মধ্যরেখা বলতে পারি। কি রেখা বলতে পারি বলতো? মধ্যরেখা বলতে পারি। তোমার এখানে কিছু বিষয় জানতে হবে। এবং এখানে যে উত্তর থেকে দক্ষিণ দিকে এরকম বৃত্তাকার পথে এসেছে, সেই রেখাগুলোকে আমরা বলতে পারি দ্রাঘিমা রেখা। কি রেখা সেটাকে বলে বলতো? সেটাকে বলে দ্রাঘিমা রেখা। কি রেখা? দ্রাঘিমা রেখা। বুঝতে পারছো? আর এইদিকে যে রেখাটা গেছে, এই যে পশ্চিম দিক, পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখা গিয়েছে, এই যে 0 ডিগ্রি যেটা, সেটাকে বলা হয় কি জানো? সেটাকে বলা হয় বিষুব রেখা। কি রেখা? বিষুব রেখা। সেটাকে কি বলে? বিষুব রেখা বা নিরক্ষরেখা। এবং এখানে যে রেখাগুলো গেছে এগুলোকে কি বলে? অক্ষরেখা। এবং এই দিক থেকে যে রেখাগুলো আসছে এটাকে দ্রাঘিমা রেখা বলে। এবং উত্তরটাকে উত্তর মেরু, নিচেটাকে দক্ষিণ মেরু বা হচ্ছে কুমেরু বলে, উত্তরটাকে সুমেরু বলে। এবং তুমি এখানে দেখতে পাবা এখানে 0 ডিগ্রি থেকে তোমাদের যখন 23.5 ডিগ্রিতে যাবে, তখন সেটাকে কি বলে? এই যে রেখাটাকে, এই যে বি স্থানে যে রেখাটা আছে, এটাকে তখন বলে কর্কট ক্রান্তি রেখা। কি রেখা বলতো? কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে। এবং এইদিকে তুমি দক্ষিণ দিকে দেখতে পাবা 23.5 ডিগ্রি দক্ষিণ দিকে যেটা, এই রেখাটাকে বলে হচ্ছে মকর ক্রান্তি রেখা। তাহলে বলতো বি চিহ্নিত রেখাটির নাম কি? কমেন্ট করে জানিও। এবং তোমাদের কোন বিষয়গুলো তোমাদের প্রবলেম হয়, কোন ধরনের ক্লাস চাও, সেগুলো বলবা। এবং আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের হচ্ছে এই ক্লাসটি এখন শুরু হয়েছে, হ্যাঁ। এবং
তারা হচ্ছে খুব ভালোভাবে বুঝে, বেসিক থেকে একদম শুরু করেছে। তো তোমাদের যাদের হচ্ছে প্রবলেম যে কোনো জায়গায়, তোমরা সেটা জানাতে পারো কমেন্ট বক্সে। তো এখানে দেখো বিচিহ্নিত রেখাটির নাম কি, সেটা হচ্ছে মকরক্রান্তি রেখা নাকি কর্কটক্রান্তি রেখা, সেটা কমেন্ট করে জানিও। আচ্ছা, তারপরে দেখো চিহ্নিত রেখাটির নাম কি। চিহ্নিত রেখা কোনটি এখানে? চিহ্নিত রেখা হচ্ছে কোথায়? এই যে চিহ্নিত রেখা। তাহলে এই রেখাটাকে আমরা কি বলতে পারি? বিষুব রেখা বা হচ্ছে নিরক্ষ রেখা। বিষুব রেখা বা কি নিরক্ষ রেখা। তাহলে বলো তো এখানে কি হবে চিহ্নিত রেখাটি? নিরক্ষ রেখা বা হচ্ছে বিষুব রেখা। তাহলে চিহ্নিত রেখাটির নাম হচ্ছে, এখানে নিরক্ষ রেখা যেহেতু আছে সেহেতু নিরক্ষ রেখা নাম দিব। তাহলে মকরক্রান্তি রেখা কি, এটা তো তুমি জানো। কর্কটক্রান্তি রেখা কি, এখনো তুমি জানো। এই যে এটাই হচ্ছে বেসিক। এবং স্থানীয় সময় বের করতে গেলে তোমার দ্রাঘিমা রেখা জানতে হয়। তাহলে মূল দ্রাঘিমা রেখা এই যে মাঝখান দিয়ে যেটা আসছে উত্তর থেকে দক্ষিণ দিকে, ঠিক আছে। তারপরে দেখো তাহলে এখানে আমাদের এই তিনটি হওয়ার সুযোগ নেই, কি হবে? নিরক্ষ রেখা। তারপরে দেখো দ্রাঘিমা রেখাকে কি বলা হয়? দ্রাঘিমা রেখাকে আমরা মূল মধ্যরেখা বলতে পারি। তাহলে এখানে দেখো সমাক্ষ রেখা না বিষুব রেখা কোনটা? বিষুব রেখা হচ্ছে এই দিক থেকে যেটা গিয়েছে পশ্চিম থেকে পূর্ব দিকে, যেটা হচ্ছে মাঝখানে রয়েছে, সেটাকে আমরা বিষুব রেখা বা হচ্ছে নিরক্ষ রেখা বলতে পারি। মকরক্রান্তি রেখা কি? সেটা হচ্ছে দক্ষিণে 23.5 ডিগ্রি, সেই রেখাটাকে আমরা মকরক্রান্তি রেখা বলি। তাহলে এটা হবে না, তাহলে কি হবে বলো? মধ্যরেখা নাকি সমাক্ষ রেখা? কি হবে? সেটা হচ্ছে মধ্যরেখা হবে। তাহলে নিরক্ষ রেখার আকৃতিটা কেমন? আমরা দেখেছিলাম এই যে এখানে মূল মধ্যরেখা বা নিরক্ষ রেখা যেটাই বলো, তো এইদিকে এইভাবে অর্ধবৃত্তাকার পথে এসেছিল। তাহলে কি বলবা সেটাকে? নিরক্ষ রেখাটাকে কি বলবা? বৃত্তাকার, গোল, লম্বা নাকি চ্যাপ্টা? কি হবে বলো তো? সেটা হচ্ছে বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে। ওকে, তারপরে দেখো 20। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় কত মিনিট? পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় কত মিনিট বলো তো? এই প্রশ্নটা পড়ো। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় কত মিনিট? তাহলে আমাদের জানতে হবে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হচ্ছে তোমার 4 মিনিট। কত মিনিট? 4 মিনিট। কত মিনিট? 4 মিনিট। এবং 1 মিনিট দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড। এটাই বেসিক, এগুলো হচ্ছে তোমাদের লাগে অঙ্কগুলো করতে হলে। তারপরে দেখো এখানে তোমাদের বলেছে পৃথিবীর গতি কত প্রকার। এই বিষয়টা আমি তোমাদের প্রথমে বলেছি। তুমি এখন বলবা পৃথিবীর গতি কত প্রকার? 2 প্রকার। সেই 2 প্রকার হলে কি কি, গতিগুলো কি কি, এটা লিখে কমেন্ট বক্সে জানাবা। তারপরে বলেছে 2024 থেকে 2030 পর্যন্ত কয়টি বছর অধিবর্ষ? তাহলে অধিবর্ষ কি? মানে এক বছর হচ্ছে আমরা জানি হচ্ছে 365 দিন। যখন 365 দিনের বেশি হবে, একদিন বেশি, তখন সেই বছরটাকে আমরা বলতে পারি অধিবর্ষ। তাহলে অধিবর্ষ বের করার নিয়ম আছে, 400 বা 4 দিয়ে যখন ভাগ দিবা তখন সেটার বিভাজ্য যদি শূন্য হয়। তাহলে এখানে দেখো 24, এই সালটা কিন্তু কি, এই সালটা হচ্ছে অধিবর্ষ। দেখো 24কে ভাগ দাও 4 দিয়ে, 4 × 24, নিচে কি বিভাজ্য শূন্য হয়, এটা আশা করি জানো। তাহলে এখানে কয়টা পাওয়া যাবে? 24 এবং হচ্ছে 28। 24 এবং হচ্ছে কি 28। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 2। তাহলে তোমার কাজ হচ্ছে এখানের পৃথিবীর গতি কত প্রকার সে বিষয়টা লেখা। তাহলে আজকে আমরা এই বিষয়গুলো হচ্ছে সলভ করেছি। সামনে তোমরা আরও ক্লাস পাবা, তোমরা যারা এসএসসি 2026, 27, 28 রয়েছো, এবং তোমরা যারা 27 এবং 28 ব্যাচে রয়েছো, তোমাদের জন্য একটা পেড কোর্সও রয়েছে, তোমরা চাইলে হচ্ছে ওই জায়গায় অ্যাড হতে পারো। তো আজকে আমরা এই বিষয়গুলো জানলাম। স্থানীয় সময় সম্পর্কেও একটা ক্লাস রয়েছে, তোমরা চাইলে ওইটা দেখতে পারো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে বিজয়ে।